তৃতীয় টেস্টে বিপদে ইন্ডিয়া, কারণ 145 রানে 3টা উইকেট চলে গেছে। 145 রানে 3টা উইকেট যাওয়ার পর ইন্ডিয়ার এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এখন এই 387 রানটা করছে তারা, এই 387 রান আদাও কি ইন্ডিয়া চেস করতে পারবে, নাকি এই 387 রান করতে ইন্ডিয়ান ব্যাটারদের একদম অবস্থা নাজেহাল হয়ে যাবে। ইতিমধ্যেই জাওসাওয়াল আউট হয়ে গেছে, কারণ নায়ের আউট হয়ে গেছে, এবং ইন্ডিয়ার সব থেকে যে ব্যাটসম্যানটা বেশি ফর্মে কারণ নায়েরও কিন্তু আউট হয়ে গেছে। তো সবাই যেভাবে আউট হয়ে গেছে তাতে এখন শুধুমাত্র রাহুল সেট হয়ে আছে, এবং সেইখানে তার সঙ্গী হিসেবে আছে ঋষভ পান্ট। এই ব্যাটার দুইটা যদি কায়দা করে আউট হয়ে যায় তাহলে তো পুরা মোড় ঘুরে যাবে এই টেস্টের। কারণ 387 রানই যদি টপকাইতে না পারে লর্ডসের উইকেটে ইন্ডিয়া, তাহলে আমার তো মনে হয় ইন্ডিয়া পুরা মানকে চিপায় পড়ে যাবে এই টেস্টে। কারণ এই তৃতীয় টেস্টে এসে লর্ডসের উইকেটটা এমনভাবে করা দেখলাম যে দ্বিতীয় দিনও উইকেট ঠিক সেম আচরণ করতেছে প্রথম দিকে যে আচরণ করছে। তবে প্রথম দিনের সে উইকেটের একটু পরিবর্তন দেখা গেছে, সেখানে পেস বোলিং খুব ভালোভাবে ধরতেছিল, সুইং খুব ভালোভাবে ধরতেছিল। অনেক দিন পর যখন জোফরা আর্চার ইংল্যান্ড টিমে আসছে তখন ইংল্যান্ডের পেস অ্যাটাকটা মনে হয় আরও বিধ্বংসী হয়ে গেছে রে ভাই। এবং সেইখানটায় জোফরা আর্চারের আঘাত একের পর আঘাত ইন্ডিয়াকে একদম কাবু করে ছাড়তেছে। মনে রাখেন, আর দুইটা উইকেট যদি ইন্ডিয়ার আজকে চলে যায় তাহলে ইন্ডিয়া কিন্তু 250 পার করতে পারবে না। সেখানে রাহুল এবং পান্টকে পুরো দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ তাদের এই দায়িত্ববোধটাই ইন্ডিয়াকে বাঁচাইতে পারে। কারণ তারা যদি দায়িত্ববোধ না নিতে পারে তাহলে ইন্ডিয়ার অবস্থা কিন্তু একদম নড়বড়ে হয়ে যাবে। কারণ প্রথম ইনিংসে 387 রানের জবাবে ইন্ডিয়া যদি 400+ রান না করে, তাহলে দ্বিতীয় ইনিংসে যদি এই উইকেট দেখতেছি, এই উইকেটে দ্বিতীয় ইনিংসে 250 থেকে 300 রান চেস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাটারদের জন্য। সেখানটায় শুভমান গিলের আউটটা ইন্ডিয়াকে অনেক কস্টলি দিতে হচ্ছে, কারণ শুভমান গিল ইন্ডিয়ার দারুণ ফর্মে ছিল। তিনি গত ম্যাচে দুইটা ইনিংসেই তিনি সেঞ্চুরি করছে, যেখানে ইন্ডিয়া একদম বেস্টভাবে আগিয়েছিল। সেখানে শুভমান গিলের আউট হওয়ার পর ইন্ডিয়ান টিমটাকে একদম এই ঘরের মতোই নড়বড়ে লাগতেছে। কারণ যদি বলা যায় না, হাতিরও কিন্তু পা পিছলে। এখানে যদি দিনের শুরুতেই বল তো আরও বেশি সুইং করবে, দিনের শুরুতেই পেস অ্যাটাক আরও বেশি বিধ্বংসী রূপ নেবে ইংল্যান্ডের। সো দিনের শুরুতে যদি এই এই উইকেট জুটিটা যদি চলে যায়, পান্ট এবং ঋষভ পান্ট এবং রাহুলের জুটিটা যদি চলে যায়, এবং সেইখানটায় যদি কোনো রান অ্যাড না হয়, তাহলে পুরা বিপদে পড়ে যাবে ইন্ডিয়া। মানে টেস্টের মোড়টাই একদম ঘুরাই দিবে, এবং সেইখানে মোড় ঘোরার জন্য জোফরা আর্চারকে ইংল্যান্ড কঠিনভাবে ব্যবহার করবে, কারণ তার পেজ আছে, তার সুইং আছে, তার ইউকার আছে, এবং তিনিও কিন্তু বল ছড়ে একদম বুমরার মতো, গোলা বারুদের মতো। যেখানে বুমরা নিছে 5 উইকেট, সেখানে জোফরা আর্চার যে 5 উইকেট নিতে পারবে না, ব্যাপারটা কিন্তু এমন না। এই কারণেই ইন্ডিয়ার যে এই উইকেট জুটিটার উপর নির্ভর করতেছে ইন্ডিয়ার এই টেস্ট। কারণ এই টেস্টটা যদি ইন্ডিয়ার এই উইকেট জুটি যদি সামাল দিতে না পারে, তাহলে ইন্ডিয়ার কিন্তু ভাইয়া অবস্থা খারাপ আছে। সেইখানটা ইন্ডিয়ার পরবর্তীতে যারা ব্যাটসম্যান আছে তাদের উপর বেশি ডিপেন্ড কিন্তু আমি করতে পারতেছি না, কারণ প্রপার ব্যাটসম্যান এই দুইজন। এখন আমার কাছে মনে হচ্ছে ভরসার জায়গা হচ্ছে রাহুল এবং পান্ট। এই রাহুল আর পান্ট যদি ইন্ডিয়াকে ভাসায় তো ভাসাবে, ইন্ডিয়াকে যদি ডোবাবে। কারণ রাহুল আর পান্টের ব্যাটিংয়ের উপর ডিপেন্ড করতেছে তৃতীয় টেস্টে ইন্ডিয়ার ভাগ্য এবং প্রথম ইনিংসের ভাগ্য। যদিও অনেকেই বলতে পারেন যে ভাই প্রথম ইনিংস চলতেছে, দ্বিতীয় ইনিংস তো এখনও আছে। ভাই দ্বিতীয় ইনিংসে গিয়ে লর্ডসের এই উইকেটে ব্যাটসম্যানরা দাঁড়াইতে পারবে কি না চতুর্থ ইনিংসে, তারই সন্দেহ আছে। দ্বিতীয় ইনিংসে দেখবেন ইংল্যান্ড যদি 280 রানও করে, 80 রান করার পর যদি ছেড়ে দেয়, তাও এই 280 রান চেস করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখন দেখা যাক ঋষভ পান্ট এবং রাহুলের হাতে ইন্ডিয়ার প্রথম ইনিংসের ভাগ্য, তারা কতটুকু ধরে রাখতে পারে, কতটুকু ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি ইন্ডিয়াকে খালের মধ্যে ফালাই দিয়ে রাখবে। এখন সেটাই দেখার বিষয়। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।